হ্যালো ভিউয়ার্স, রাধে রাধে। নতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা নতুন ব্লগে। আশা করি এই বৃষ্টি পড়ছে তো তোমরা খুব ভালোই আছো, সেই জন্য মনটা একটু খুশি হয়ে গেল। এঁচোড়ের খিচুড়ি, তার সঙ্গে গরম গরম কুমড়ানি একবারে ভেজে দুপুরে জমিয়ে খেলাম। এখন রোদ্দুরে ভিডিওটা করছি, কিন্তু রান্না হয়ে যাবার পর বৃষ্টি চলে এলো, আমরা বৃষ্টিতে জমিয়ে খেলাম। চলো তাহলে বানিয়ে নিই। আর কি কি লাগছে তোমরা দেখে নিয়েছো। এইবার আমি এঁচোড় খিচুড়ি বানাতে বড় একটা কড়া নিয়েছি। কড়াটা গরম করে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলে আমি টুকরো করে কেটে রাখা আলু এক এক করে দিয়ে ভেজে নেব। বর্ষা পড়তে না পড়তে দেখো এইটা তোমরা একদিন বানিও। এই এঁচোড়ের খিচুড়ি এত খেতে ভালো হয় যে কি বলবো। কিচ্ছু দেওয়ার দরকার নেই, এমনি আলুটা ভেজে নেব। এইদিকে আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ঠুকে নিয়েছি। এইগুলো আমি ফোড়ন দেব, একটু নেড়ে দেব। এইবার এই আলুগুলোর ওপরেই ডুমো করে কেটে রাখা এঁচোড় ভেজে নেব। নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটাও অবশ্যই প্রেস করে রেখো। আমি যা যা নতুন নতুন রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর একটু এঁচোড় ভেজে নেব, তারপর আমি তুলে রাখছি। এইবার এঁচোড় আলু ভালো করে ভেজে নিয়েছি, তেল ঝরিয়ে তুলে রাখবো। ওই তেলেই ফোড়নটা দিয়ে দেবো। আর ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এইবার পেঁয়াজটা ভাজা ভাজা করে নেবো। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা হবে আমি বাটনাটা বেটে নেব। মিক্সির বাটিতে রসুন, আদা, তার সঙ্গেই টমেটো দিয়ে একটা পেস্ট বানাবো, খুব মিহি করে নয়। দেখো এই রকম একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আমি ওই মিক্সির বাটিতে কিছুটা টমেটো কেচাপ দিলাম, আর নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এক জায়গায় নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়েই এসছে, আর একটু ভাজবো। পেঁয়াজটা এই রকমই আমি ভাজা রাখবো। এবার আমি পেস্টটা দিয়ে দেবো। এইবার মশলাটা ভালো করে কষে নেবো পেঁয়াজের সঙ্গে। বাটি দেওয়া জল কিছুটা দিয়ে দেবো যাতে মশলা পুড়ে না যায়। এইবার গুঁড়ো মশলাগুলো সঙ্গে নুন একসাথে দিয়ে দেবো। এইবার সব একসাথে আর একটু মশলা কষে নেবো। আমাদের বাড়িতে সব রকমই যা যা মশলা আজকে আমি ব্যবহার করলাম বাড়িতে রয়েছে। তোমরা একদিন অবশ্যই বৃষ্টি পড়লেই বাড়িতে বানিও এঁচোড় খিচুড়ি। বাইরে বৃষ্টি আর ঘরে গরম গরম এঁচোড় খিচুড়ি, তার সঙ্গে গরম গরম কুমড়ানি। ও মানে বৃষ্টির দিনটা পুরো জমে যাবে। তোমাদের সাথে গল্প করতে করতে মশলাটা একদম কষা হয়ে গেছে। ভেজে রাখা আলু আর এঁচোড় দিয়ে দেবো। দিয়ে আবার আমি মশলার সঙ্গে এগুলোকে কষে নেব। আমার নতুন ভিউয়ার্স বন্ধুরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা দেখেই বুঝতে পারছো একদম মশলা কষা হয়ে গেছে। আমি এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর ওপর থেকে দেবো চেরা কাঁচা লঙ্কা। জলটা অল্প দিলে তো খিচুড়ি হবে না, ওই জন্য মনের মতো করে জলটা দিলাম। চাল ডাল সেদ্ধ হবে তো। এইবার ধুয়ে রাখা মুসুর ডালটা দিয়ে দেবো আমি। জলটা উষ্ণ গরম হয়ে গেছে। এইবার ধুয়ে রাখা চাল দিয়ে দেবো। এবার চাল ডাল ভালো করে ফুটুক। চাল ডাল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলু এঁচোড় তো ভাজাই ছিল, সে তো সেদ্ধ হয়েইছে। এইবার গরম গরম কুমড়ানি ভেজে নেওয়ার পালা। ঘি দিয়ে দেবো। আজকের রান্না তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। স্পেশাল বর্ষার দিনে এঁচোড় খিচুড়ি, বা তোমরা এটা গাছপাটা খিচুড়িও বলতে পারো। কুমড়ানি ভাজার জন্য একটা বাটিতে বেসন,
লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটুখানি বেকিং সোডা বা খাবার সোডা, ভালো করে মিশিয়ে নেব। দিয়ে জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব সুন্দর করে বেসন ফেটিয়ে নিলাম। একটা করে কুমড়ো দেবো। এবার কড়ায় তেলটা গরম করেই নিয়েছি, ছেড়ে দেবো। এইরকম করে প্রত্যেকটা কুমড়ানি ভেজে নেব। দেখো এক পিঠটা হয়ে গেছে, আমি উল্টে দেব। গরম গরম কুমড়ানি ভেজে নিয়েছি, তার সঙ্গে গরম গরম গাছপাটার খিচুড়ি। এই বর্ষার দিনে পুরো জমে যাবে। আমি একটা থালায় ঢেলে নিয়েছি গরম গরম গাছপাটার খিচুড়ি। এইটা তোমরা অবশ্যই বাড়িতে বানিও। আজকের খিচুড়ি কেমন লেগেছে? তাহলে বন্ধুরা, তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। কুমড়ানি ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকের মতো টাটা।